আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। সো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। তো গত কয়েকদিন যাবৎ ধরে হচ্ছে আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হইতেছে না। তো সেটা হচ্ছে একটা সমস্যা হয়েছে আমার বাসায়, যার জন্য আপনাদের সাথে ওরকম করে ভিডিও শেয়ার করা হইতেছে না। তো যাই হোক, সমস্যা বলতে সমস্যা আমাদের না, আমরা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে বিধায় শেয়ার করি, বা আপনারা দেখেন, অনেক ভাইয়ারা পুরা কমেন্ট করেন, আমার নিজের কাছেও ভালো লাগে। আপনারা দেখেন বিধায় কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো ভিডিও শেয়ার করি বলে দেখি যে খারাপ কিছু শেয়ার করি বা ওই ধরনের খারাপ কোনো মন মাইন্ড কিছুই আমার নাই। আমি হচ্ছে সাধারণভাবে যখন যেভাবে থাকি, যে অবস্থায় থাকি, আপনাদের সাথে আমার ব্যক্তিগত জীবনের সব কিছু শেয়ার করার চেষ্টা করি কম বেশি। তো জানি না আমার এই ভিডিও কার কাছে কীরকম লাগে। তো কিছু কিছু মানুষের কাছে আমার এই ভিডিও অনেক খারাপ লাগে, ভালো লাগে না। আমি ভিডিও শেয়ার করি, সেটা তারা পছন্দ করে না। এই সমস্ত কিছু কথা আপনাদের ভাইয়াকে জানাইছে। তো এই বিষয় নিয়ে আর কি কিছু আপনাদের ভাইয়ার সাথে আমার কথা হয়েছে। আপনাদের ভাইয়া আমাকে যেরকম কিছু বলে নাই, যে এটা সত্য কথা, কারণ আপনাদের ভাইয়া সবসময় আমাকে সাপোর্ট করে, সাপোর্ট দেয়। তো এটা হচ্ছে মানে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ওরকম কোনো হয়নি, এটা হচ্ছে অন্যদের সমস্যা। তো যাই হোক, যাদের সমস্যা তারা সমস্যা নিয়ে থাকুক, আমার কোনো সমস্যা না। তো একটু মন খারাপ হয়েছিল, যার জন্য আর কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি নাই। তো পরে ভাবলাম যার সমস্যা তার কাছে থাকুক, আমার তো কোনো সমস্যা নেই। প্লাস আমি ভিডিও ছাড়ি, আমার ভাইয়ারা আপুরা সবাই আমার ভিডিও দেখে, যারা যারা দেখে তারা তো কখনো খারাপ বলে নাই। আমি ওদের কথায় কেন আমি আর কি থেমে থাকবো। তো যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, আশা করি সবসময় যে কোনো পরিস্থিতিতে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না। তবে সবসময় একটা জিনিস চিন্তা করি, আমি কি করি, আমি যদি কখনো খারাপ কিছু করি সেটা দেখার জন্য আমার হাজব্যান্ড আছে। তো উনি যখন যেদিন আমাকে বারণ করবে, সেটা হচ্ছে আমার মানতে হবে, চলতে হবে, শুনতে হবে যে না, আমার স্বামী এটা খারাপ বলছে, এটা করা যাবে না। কিন্তু আমার স্বামী তো আমাকে সাপোর্ট করে সব সময়ের জন্য। তো আমি কেন অন্যদের কথায় থেমে থাকবো? তো কখনোই না। যে যা ভাবে, যে যেমন তার মন মানসিকতা তেমন, সবসময় একটা কথা মনে রাখবেন। তো আমি নিজে তো জানি যে আমি কি করি, আমি নিজে জানি কেন, আপনারাও তো জানেন। আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি, কখনো কি খারাপ কোনো ভিডিও আমার পাইছেন বা আমি শেয়ার করছি, আমি কারো নামে কোনো কথা বলছি? কিছুই বলি নাই। তো আসলে সবার মন মাইন্ড একরকম না, এটাই বাস্তব। তো কেউ কার ভালো দেখতে পারে না, আসলে কিছু মানুষ আছে। তো যাই হোক, তাদের কথা না বলি, কারণ হচ্ছে অন্যদিন এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। তো আজকে চলুন আমরা বাসায় কি কি করলাম, কোথায় যাব আজকে। তো একটা জায়গায় যাওয়ার আছে। তো যাই হোক, আপনাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করব। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন হচ্ছে সেই সময় হয়ে গেছে। তো আমার হচ্ছে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যার জন্য আর কি রান্নাটাও ফুলফিলভাবে কমপ্লিট করতে পারি নাই। তো বসে গেছি খাবার নিয়ে। তো খাবার বলতে হচ্ছে ডিম, এটা হচ্ছে রান্নার জন্য আর কি সিদ্ধ করছিলাম, তো ভাইজা নিয়ে আসছি। এরপরে হচ্ছে ডাল, ভর্তা, তো সাথে হচ্ছে মরিচ নিয়ে নিছি। যাই হোক, ডিমটা আজকে রান্না করতে পারলাম না, ডিমের তরকারি, কারণ হচ্ছে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, সেহরি খাওয়ার সময় তো শেষ হয়ে যাবে, যার জন্য আমি আর কি এই দিয়েই খাবার খাওয়া শুরু করে দিলাম। যে দেখেন, ডিম আর ডাল, সাথে হচ্ছে নিয়ে নিচ্ছি একটা বোম্বাই মরিচ। আর এই মরিচটার হচ্ছে অনেক অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, যদিও এখনও মরিচটা কিন্তু আমি ভাঙি নাই। তো এই মরিচ দিয়ে হচ্ছে সেহরি খাবো। তো সময় শর্ট, কিছু করার নাই, তাড়াহুড়ো করে খাবার খেতে বসে গেছি। ওইদিকে হচ্ছে তরকারি রান্না করার সময় তো পাইলাম না, সেটা তো আপনাদের সাথে আমি শেয়ারই করলাম। তো যাই হোক, এই যে দেখেন মরিচটা কিন্তু অলরেডি আমি ভেঙে ফেলছি, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে।
মনে হইতেছে প্রচুর ঝাল হবে, জানি না, তো খেয়ে দেখি কীরকম। আর ডাল ভর্তা দিয়ে কিন্তু বোম্বাই মরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই খাবারটা হচ্ছে আমি অনেক অনেক বেশি পছন্দ করি। যে এই যে ভাত মাখায় নিলাম, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। তো গাইস এই যে চলে আসলাম সেহরি খাওয়ার পরে রান্নাঘরে, আবারও চলে আসলাম। এখানে হচ্ছে এখন আমি ডিমের তরকারিটা রান্না করব। তো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আজকে হচ্ছে বলা যায় আলু ঘাটি, ডিম দিয়ে আলু ঘাটি রান্না করব আজকে। তো যার জন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই যে আলুগুলো হচ্ছে আমি ভাঙা নিতেছি। তো এই যে দেখেন আধা ভাঙা করে নিছি, অবশ্য ভর্তার মতো ওরকম একবারে মিশ করি নাই। এটা হচ্ছে আধা ভাঙা আলু ঘাটি। যারা রান্না করেন উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে তারাই জানেন। আর আলু ঘাটিটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজাদার হয়। তো আমি হচ্ছে আজকে ডিম দিয়ে আলু ঘাটি রান্না করব। মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম তো মশলা কষানোর মধ্যে। এখন হচ্ছে আমি এই আলুগুলোকেও কিন্তু খুব সুন্দর করে কষায় নেব, যদিও প্রথমত সিদ্ধ করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে আপনাদের ভাইয়া খেতে অনেক অনেক বেশি পছন্দ করে, কারণ এটা হচ্ছে ওনার দেশি খাবার। তো এই খাবারটা অ্যাট ফার্স্ট আমি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পরে খাইছিলাম। তো এটা হচ্ছে আমার কাছেও ভালো লাগছে। ফাতেমাও এখন এই খাবারটা খায়, মাঝে মাঝে আমি রান্না করি। এদিকে হচ্ছে চুলায় দিয়ে দিছি দুধ, তো তরকারিও রান্না করতেছি। অবশ্য সেহরি খেয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে আসলাম। তো যাই হোক, এই যে রান্না বান্না শুরু করে দিছি। এরপরে হচ্ছে দিয়ে দিছি ঝোল। আলুগুলো খুব সুন্দর করে কষানোর পরে হচ্ছে ঝোল দিয়ে দিলাম। তো এটা হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন হচ্ছে বলক আসবে তখন হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিব। তো আমি একটু নাড়াচাড়া করে নিতেছিলাম। ডিমগুলো তো ভেজেই রাখছি। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে দেখেন এখানে কিন্তু আমার তরকারিটা বলক এসে গেছে। তো এই যে এর মধ্যে হচ্ছে এখন আমি দিয়ে দেব ডিমগুলো। এই যে ডিমগুলো হচ্ছে এখন আমি দিয়ে দিতেছি। এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা হচ্ছে তারপরে হচ্ছে তরকারিটা যদি হয়ে যায়, তো অনেক দেরি হয়ে গেছে, আজকে সকাল হয়ে গেছে, প্রায় ফজরের আজান হয়ে গেছে তো অনেক আগেই। তো যাক, রান্নাটা শেষ করতেছি। এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, প্লাস সুন্দর করে বলক আসছে। তো এরপরে হচ্ছে ডাবলে সিদ্ধ দিয়ে দিছি। তো সকাল হয়ে গেছে, চলে আসলাম মেয়েকে নিয়ে স্টুডিওতে। এটা হচ্ছে স্টুডিওতে ছবি তোলার জন্য চলে আসছি। ফাতেমার মাদ্রাসায় হচ্ছে ছবি লাগবে আইডি কার্ডের জন্য। তো সেই ছবিটা হচ্ছে আমাদের জমা দেওয়া হয় নাই, যার জন্য আমরা ফাতেমার বাবা আমরা দুজন হচ্ছে স্টুডিওতে ফাতেমাকে নিয়ে চলে আসছি ছবি তোলার জন্য। তো দেখেন আমার আম্মাটা কিন্তু একবারে নিশ্চুপ হয়ে দাঁড়ায় আছে। তো ক্যামেরাম্যান ভাইয়াটা হচ্ছে ছবি নেবে। তো ফাতেমা তো আগে থেকে একবারে সোজা হয়ে দাঁড়ায় আছে, লোকটা যেরকম বলতেছিল ফাতেমার ঠিক ওরকম করেই দাঁড়ায় আছে। ফাতেমার বাবা হচ্ছে একটু পর পর মেয়ের কাছে যাইতেছে। তো এই ভাইয়াটা হচ্ছে এখন ছবি নেবে। তো এই যে দেখেন ফাতেমার ছবি তোলা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো অনেক, ফাতেমা তো মানে কি বলবো, খুব নিশ্চুপ হয়ে দাঁড়ায় আছে, দেখতেছিল। তো এরপরে হচ্ছে চলে গেছিলাম ফাতেমার মাদ্রাসায় ফাতেমার ছবিগুলো দিতে, যদিও মাদ্রাসা ঈদের ছুটি দিয়ে দিছে। তো এই যে দেখেন এখন হচ্ছে ফাতেমাকে নিয়ে বাসায় যেতেছি। সব কিছু মিলায়া আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো চলে এখন হচ্ছে ইফতারের সময়। আপনাদের সাথে সারাদিনের ভিডিওটাই শেয়ার করলাম আর কি, ছোট ছোট করে। তো এরপরে আমরা হচ্ছে ইফতার নিয়ে বসে গেছি। এই যে ফাতেমার বাবা, তো বাবা মেয়ে দুজন হচ্ছে খুবই দুষ্টুমি করতেছিল। ইফতারের সময় হয়ে গেছে, আমি হচ্ছে ফাতেমাকে বারবার বলতেছিলাম দুষ্টুমি করো না। তো যাক, মাগরিবের আজান হয়ে গেছে, তো আমরা হচ্ছে ইফতার করতেছি। তো
তো গাইস এই যে আজকে হচ্ছে ফাতেমা এখানে বলতেছিল, ফাতেমার বাবা বলতেছিল আজকে আমার মেয়ে মুড়ি মাখাইবো, প্রত্যেকদিন তো আমরা মাখাই, আজকে মা মুড়ি মাখাইবো, আমরা খামো। তো এই যে দেখেন আমার আম্মাটাও কিন্তু এখন মুড়ি মাখাইতে আর কি বসছে, অনেক খুশি। দেখেন কীরকম করতেছে, মানে বলতেছে আমি এখন থেকে মুড়ি মাখাবো, তোমরা খাইবা। তো আপনাদের ভাইয়ার প্রত্যেক দিনের অভ্যাস শুরু হয়ে গেছে, এটা হচ্ছে ওনার একটা বদ অভ্যাস। উনি যখন শরবত খায় তখন আর কি অর্ধেকটা শরবত আমাকে জোর করে হলেও খাওয়াইবো, আর হাদিসের কথা বলবো যেটা খাওয়া হচ্ছে খাইলে বউয়ের সোয়াব হয়, এই হয় সেই হয়। তো জোর জবরদস্তি করে হচ্ছে খাইয়ে দিল শরবতটা। তো যাক এই যে তারপরে হচ্ছে আমরা বুট মুড়ি খাইতেছিলাম। আজকে ফাতেমা বুট মুড়ি মাখাইছে, তো খুবই দুষ্টুমি করতেছিল ফাতেমা। ফাতেমার বাবা, আমি, ফাতেমা তিনজন হচ্ছে ইফতার করতেছি একসাথে। তো এই যে আপনাদের ভাইয়া বুট মুড়ি খাইতেছে, তো আমি মনে মনে ভাবতেছি যে উনি তো প্রত্যেক দিন আমাকে ওনার মুখেরটা খাওয়ায়, বাট উনি কখনো খায় না। তো এই যে সব সময় জোরাজুরি করবো ওর হাতেরটা খাওয়ার জন্য, অবশ্য ও কিন্তু ওরকম করে আমারটা খাইতে চায় না। আজকে তো খাওয়াইয়া দিমই। তো এই যে দেখেন আজকে হচ্ছে জোর করে হইলো খাওয়াই দিছি, খাইছে। আর তার একটা অভ্যাস, সে যেই জিনিস খাইবো তার হাত থেকে আমার খাওয়া লাগবে, না খাইলে মানে রাগ করবে। তো যাই হোক খাইলাম। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত।